Hello dear students, hope you are well. I am Mustafizur Rahman. I will conduct your English class. আমরা বাস্তব জীবনে যখন কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করি তখন লক্ষ্য করবে কিছু কিছু প্রশ্নের শুরুতে থাকে অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এই ধরনের। আবার কিছু কিছু প্রশ্নের শুরুতে থাকে WH ওয়ার্ড অর্থাৎ হু, হুম, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন এটসেট্রা। ওকে, যেমন আমরা বলে থাকি হোয়াট ইজ ইউর নেম। লক্ষ্য হোয়াট ইজ ইউর নেম, এখানে প্রশ্ন করার জন্য হোয়াট ইউজ করলাম। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। লক্ষ্য করো এখানে প্রশ্ন করার জন্য আমরা ওয়ার ব্যবহার করলাম। ওয়েন ডু ইউ গেট আপ, ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। এখানে প্রশ্ন করার জন্য আমরা ওয়েন ইউজ করলাম। এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ ওয়ার্ড এবং এই ওয়ার্ডগুলো দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। ওকে, সো আর টুডে's লেসন ইজ WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন্স। আমরা ক্লাসে এই WH কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করেছি, এর রুলসগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ তোমাদের আরেকটু মনে করিয়ে দিতে চাচ্ছি, অর্থাৎ মেমোরিকে রিফ্রেশ করতে চাচ্ছি এই WH কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করে। ওকে, প্রথমেই একটা সেন্টেন্স লক্ষ্য করো, আই নো রানা। আমি রানাকে চিনি। আই নো রানা, আমি রানাকে চিনি। এটা হলো সাবজেক্ট, নোটা হলো ভার্ব, আর রানা হলো কি অবজেক্ট। তোমরা ধরো তোমাদের এই সেন্টেন্স ধরো আয়ের নিচে আন্ডারলাইন করা আছে। এই সেন্টেন্স আয়ের নিচে আন্ডারলাইন করা আছে। এখন তোমাকে প্রশ্ন করতে হবে, লক্ষ্য করো আইটা কি আমি, আমিটা কি ব্যক্তি। তো মনে রাখবে সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হবে। আই রিপিট, সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তাহলে আই নো রানা, অ্যান্সারটা কী হবে হু নো রানা। অ্যান্সারটা কী হবে হু নো রানা। আই নো রানা, আমি রানাকে চিনি। প্রশ্ন কী করলাম, কে রানাকে চিনে, উত্তর কী আসে আই। সুতরাং আমাদের অ্যান্সারটা কারেক্ট, কে রানাকে চিনে। তাহলে মনে রাখবে সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। আই রিপিট, সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। আমরা এটি স্ট্রাকচার ইচ্ছা করলে লিখতে পারি এইভাবে, অর্থাৎ প্রথমে হু, তারপরে নোটা কি ভার্ব, তারপরে যা থাকবে, যে সকল ওয়ার্ড থাকবে লিখবা, লেখার পরে লাস্টে লিখবা নট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, হাবিব ইজ এ স্টুডেন্ট। হাবিব একজন ছাত্র। ধরো এইখানে হাবিবের নিচে দাগ আছে, আন্ডারলাইন করা আছে, তাহলে তোমাকে হাবিব সম্পর্কে প্রশ্ন করতে হবে। লক্ষ্য করো হাবিব কোথায় আছে, ইজ ভার্ব। হাবিব হলো কি এখানে ইজ ভার্বের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে কী দ্বারা প্রশ্ন করতে হবে, হু দ্বারা প্রশ্ন করতে হবে। নিচে স্ট্রাকচারও দেওয়া আছে। হাবিব ইজ স্টুডেন্ট, হাবিব একজন ছাত্র, তাহলে কে ছাত্র, উত্তর আসে হাবিব ছাত্র। কে ছাত্র, কে মানে হু, তাহলে আমরা লিখব প্রথমে হু, তারপরে লেখা আছে ভার্ব, এখানে ইজ হলো ভার্ব, তারপরে ডট ডট অর্থাৎ বাকি যা আছে তা। এখানে আছে স্টুডেন্ট, হাবিব ইজ আ স্টুডেন্ট, হাবিব একজন ছাত্র। সুতরাং আমরা শিখলাম যে সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হু দ্বারা
প্রশ্ন করতে হয়। ওকে, এখন আরেকটি কথা, অনুরূপভাবে যদি অবজেক্ট অংশে কোনো ব্যক্তি থাকে তাহলে তোমাকে হুম দ্বারা প্রশ্ন করতে হবে। ওকে, অবজেক্ট অংশে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তোমাকে কী দ্বারা প্রশ্ন করতে হবে? হুম দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি। আই মেট করিম। ধরো আমি করিমের সঙ্গে সাক্ষাৎ করলাম। ধরো তোমার এখানে করিমের নিচে আন্ডারলাইন করা আছে। ওকে, দেখো লক্ষ্য করো, করিমটা কি? ব্যক্তি। ব্যক্তিটা কোথায় আছে? অবজেক্ট অংশে আছে। আমরা জানি বা আমি বলেছি অবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে কী দ্বারা প্রশ্ন করতে হয়? হুম দ্বারা প্রশ্ন করতে হয়। রিপিট, অবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে তাহলে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। আমরা এটা উত্তরটা লিখতে পারি এইভাবে, হুম হুম আই হয়ে যাবে, মানে রাখবে ইউ। হুম ডু ইউ মিট? হুম ডু ইউ, সরি, হুম, এটা কি পাস্ট ইনডিফিনিট না? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে ইন্টারোগেটিভ করার সময় ডিড দিতে হয়, এই ডিড, হুম ডিড। মনে রাখবে আই থাকলে আইটা কী হয়ে যাবে? ইউ। হুম ডিড ইউ। মেটের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। মেটের প্রেজেন্ট ফর্ম হলো মিট। আই মেটকে করিম, আমি করিমের সঙ্গে সাক্ষাৎ করলাম, অ্যান্সারটা হলো হুম ডিড ইউ মিট? তুমি কার সঙ্গে সাক্ষাৎ করলে? ওকে, তুমি কার সঙ্গে সাক্ষাৎ করলে? উত্তর আসে কি? করিমের সঙ্গে। ওকে, তাহলে মনে রাখবে অবজেক্ট অংশে ব্যক্তি থাকলে হুম দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে স্ট্রাকচারটা কী হয় এক্ষেত্রে? স্ট্রাকচারটা হয় আগে হলো হুম, তারপরে ডিড, ডিডটা হলো অক্সিলিয়ারি ভার্ব, ইউটা হলো সাবজেক্ট, আর মিটটা হলো ভার্ব। তারপর কিছু থাকে যদি লিখবা, পরে এখানে ভার্বের, এখানে নট অফ ইন্ট্রোগেশন। ঠিক আছে, তাহলে হুমের স্ট্রাকচারটা কি? আগে হুম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে ডট ডট, লাস্টে কোশ্চেন মার্ক। আমরা আরেকটা উদাহরণ লিখি। ধরো আই হেল্পড মিনা, আমি মিনাকে সাহায্য করলাম। ধরো এখানে আন্ডারলাইন করা আছে মিনার নিচে। মিনাটা কি? ব্যক্তি। ওকে, আমরা জানি অবজেক্ট অংশে ব্যক্তি থাকলে কী দ্বারা প্রশ্ন করতে হয়? হুম দ্বারা প্রশ্ন করতে হয়। ওকে, সুতরাং উত্তরটা হবে প্রথমে হুম হেল্পড, এটা পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে বসে ডিড, আইটা হলো সাবজেক্ট, আই হয়ে যায় ইউ। হুম ডিড ইউ, তারপরে দেখো হেল্পড, এর প্রেজেন্ট ফর্ম দিতে হবে। হেল্পের প্রেজেন্ট ফর্ম কি? হেল্প। লাস্টে নট অফ ইন্ট্রোগেশন, হুম ডিড ইউ হেল্প। স্ট্রাকচার দেখো, হুম, অক্সিলিয়ারি ভার্ব হলো ডিড, সাবজেক্ট হলো ইউ, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো কি? হেল্প। হুম ডিড ইউ হেল্প। ওকে, আমি আশা করি তোমরা হু এবং হুমের ব্যবহার বুঝতে পেরেছ। স্টুডেন্টস, আমরা এতক্ষণ আলোচনা করলাম হু এর ব্যবহার নিয়ে। এবার দেখো আরেকটি সেন্টেন্স। হিজ বিহেভিয়ার মেড মি অ্যাংরি। ধরো এখানে আন্ডারলাইন করা আছে হিজ বিহেভিয়ারের নিচে, তার আচরণ। হিজ বিহেভিয়ার মানে তার আচরণ। হিজ বিহেভিয়ার মেড মি অ্যাংরি মানে তার আচরণ আমাকে রাগান্বিত করলো। এখানে আন্ডারলাইন করা আছে হিজ বিহেভিয়ারের নিচে। এর আগে আমরা বলেছি সাবজেক্ট অংশে যদি ব্যক্তি থাকে হু দ্বারা প্রশ্ন করতে হয়। তোমরা মনে রাখবে ব্যক্তি ব্যতীত অন্য কোনো কিছু থাকলে তুমি ওয়াট দেওয়া বা ওয়াট দ্বারা প্রশ্ন করবা। এখানে বস্তু থাকলে ওয়াট বসবে, প্রাণী থাকলে ওয়াট বসবে ইত্যাদি। অর্থাৎ সাবজেক্ট অংশে ব্যক্তি থাকলে হু এবং ব্যক্তি ব্যতীত অন্য কোনো কিছু থাকলে হোয়াট।
সুতরাং এটার উত্তরটা আমরা লিখতে পারি এইভাবে, হোয়াট মেড, এই মিটা হয়ে যাবে ইউ অ্যাংরি, হিজ বিহেভিয়ার মেড মি অ্যাংরি। তুমি কি প্রশ্ন করলে? হোয়াট মেড ইউ অ্যাংরি, কি তোমাকে রাগান্বিত করলো? তার আচরণ আমাকে রাগান্বিত করলো, উত্তরটা হবে কি তোমাকে রাগান্বিত করলো। তাহলে আমরা স্ট্রাকচারটা লিখতে পারি, প্রথমে হোয়াট, তারপরে হবে কি মেড, মেড মানে কি ভার্ব, তাহলে হোয়াট তারপরে লিখবো ভার্ব, তারপরে আমরা ডট ডট, তারপরে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে মি ছিল, মিকে আমরা ইউ করেছি, এখানে যা থাকবে তুমি সেই অনুসারে তোমাকে কাজ করতে হবে। এই জন্য ডট ডটের জায়গায় এরকম ইউ হতে পারে, পরে পরে যে সকল ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো তোমরা লিখবা, অর্থাৎ ভার্বের পরের ওয়ার্ডসগুলো এই ডট ডটের জায়গায় বসবে। আমি আবারও বলছি, ভার্বের পরের ওয়ার্ডসগুলো এই ডট ডটের জায়গায় বসবে। আমরা আরেকটা সেন্টেন্স লিখি, হিজ পেন ওয়াজ বিউটিফুল। লক্ষ্য করে এখানে হিজ পেনের নিচে আন্ডারলাইন করা, ঠিক আছে। হিজ পেনটা আছে কোথায়? ওয়াজ ভার্বের সাবজেক্ট অংশে। হিজ পেনটা আছে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে, সুতরাং এখানে সাবজেক্ট অংশে আছে হিজ পেন। হিজ পেনটা হলো বস্তু, আমরা জানি সাবজেক্ট অংশে বস্তু থাকলে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হয়, সুতরাং আমরা এখানে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব। স্ট্রাকচারটা নিচে লেখা আছে, সেই স্ট্রাকচার অনুসারে প্রথমে ওয়ার্ড, তারপরে ভার্ব, এখানে ভার্ব হলো ওয়াজ, তারপরে বাকি যা আছে তা। ওকে, তাহলে হিজ পেন ওয়াজ বিউটিফুল, তার কলম ছিল সুন্দর। কি সুন্দর ছিল? হোয়াট ওয়াজ বিউটিফুল। ওকে, তাহলে মনে রাখবে সাবজেক্ট অংশে বস্তু থাকলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়, ওই ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় এরকম, হোয়াট, তারপরে ভার্ব, তারপরে ডট ডট। এখন আরেকটি কথা, অবজেক্ট অংশে বস্তু থাকলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়, ওই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ভিন্ন, এরকম স্ট্রাকচার হবে না। আমরা একটা উদাহরণ লিখি, ধরো আই ওয়ান্ট ইউর পেন, আমি তোমার কলম চাই। ওকে, ধরো এখানে ইউর পেনের নিচে আন্ডারলাইন করা আছে। ইউর পেনটা হলো কলম, এটা হলো বস্তু, আছে কোথায়? অবজেক্ট অংশে। আমরা একটু আগে বলেছি অবজেক্ট অংশে বস্তু থাকলেও হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। ওকে, সুতরাং এটার উত্তরটা লিখতে পারি এইভাবে, আমি তোমার কলম চাই। তাহলে আমরা কি বলবো? তুমি কি চাও? কি মানে হোয়াট। লক্ষ্য করো সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অবশ্যই ডু বা ডাজ। আমরা এখানে লিখলাম ডু, আইটা হয়ে যাবে ইউ, ইউ এর সঙ্গে ডু বসে, তাই এখানে ডু লিখলাম। তারপরে বসবে ভার্ব, ভার্ব হলো ওয়ান্ট, লাস্টে নট অফ ইন্ট্রোগেশন। তাই ওয়ান্ট ইউর পেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি তোমার কলম চাই, প্রশ্ন করলাম কি তুমি কি চাও। তো দেখো এই স্ট্রাকচারটা কীরকম হয়, স্ট্রাকচারটা কি? প্রথমে হবে হোয়াট, তারপরে ডু লিখছি, ডুটা হলো অক্সিলিয়ারি ভার্ব, তারপরে দেখো তারপরে কি লিখছি, আচ্ছা আমার ডট ডট না লিখে এটা পুরোটা লিখে দিই। তারপরে লিখেছি কি দেখো সাবজেক্ট, ইউটা হলো কি সাবজেক্ট, তারপরে লিখেছি ভার্ব, তারপর ডট ডট, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে লক্ষ্য করো অবজেক্ট অংশে বস্তু থাকলেও হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? আগে হোয়াট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডট ডট। ওকে, সুতরাং এই স্ট্রাকচারটা হলো অবজেক্টের ক্ষেত্রে,
অবজেক্ট এর ক্ষেত্রে, ঠিক আছে। এই স্ট্রাকচারটা কোথায়? অবজেক্টের ক্ষেত্রে। আর আগের স্ট্রাকচারটা লিখেছিলাম সেটা হলো সাবজেক্টের ক্ষেত্রে। আগে লিখেছিলাম সাবজেক্ট অংশে বস্তু থাকলে কিভাবে করতে হবে, সেই স্ট্রাকচার ছিল এক রকমের, এই স্ট্রাকচারটা আরেক রকমের। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে দিলাম যে এই স্ট্রাকচারটা কোথায় বসবে? অবজেক্টের ক্ষেত্রে বসবে। অর্থাৎ অবজেক্ট অংশে বস্তু থাকলে এই স্ট্রাকচার দ্বারা তোমাদেরকে কোশ্চেন করতে হবে। আমি আরেকটা উদাহরণ লিখি। ধরো আই ফ্লাই আ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। ওকে, লক্ষ্য করো এখানে কাইটের নিচে আন্ডারলাইন করা আছে। কাইট হলো ঘুড়ি, এটা হলো বস্তু। আমরা একটু আগে বলেছি অবজেক্ট অংশে বস্তু থাকলেও ওয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। অবজেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? আগে ওয়াট। তাহলে আমরা ওয়াট লিখি। তারপরে হলো অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটে বসে ডু বা ডাস, এখানে লিখলাম ডু, আইটা হয়ে যাবে ইউ, ইউ এর সঙ্গে ডু বসে তাই এখানে ডু লিখলাম। তারপরে লেখা আছে কি? ভার্ব, ভার্বটা হলো এখানে ফ্লাই, লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে আবারও দেখি, আবারও মিলিয়ে দেখি আমরা। আগে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হলো ডু, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, আইটা হয়ে গেল ইউ, তারপরে আছে ভার্ব, এই ভার্ব হলো এখানে ফ্লাই। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হলো হোয়াট ডু ইউ ফ্লাই। ওকে, আমি আশা করি তোমরা হোয়াটের ব্যবহারটা বুঝতে পেরেছ। আই লিভ ইন ঢাকা। ওকে, ধরো এখানে ঢাকার নিচে দাগ আছে। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তাহলে আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে কীভাবে প্রশ্ন করব? আমি ঢাকায় বাস করি, তাই না? ঢাকা নিচে দাগ, ঢাকাটা লক্ষ্য করার স্থান, ঢাকাটা কি? স্থান। আমরা জানি স্থান সংক্রান্ত প্রশ্ন করলে হয়ার ব্যবহার করতে হয়। স্থান সম্পর্কে প্রশ্ন করলে কি ব্যবহার করতে হয়? হয়ার। অর্থাৎ আমি ঢাকায় থাকি, তাহলে আমরা প্রশ্নটা করব তুমি কোথায় থাকো। যদি প্রশ্ন তুমি কোথায় থাকো, উত্তরটা আসে আমি ঢাকায় থাকি। ঠিক আছে, অর্থাৎ ঢাকা। তুমি কোথায় থাকো, উত্তরটা কি আসে? তাহলে স্থান সম্পর্কে প্রশ্ন করলে হয়ার ব্যবহার করতে হয়। তাহলে এখানে লিখবো প্রথমে হয়ার, হয়ার লিখলে তারপর লিখতে হবে অক্সিলিয়ারি ভার্ব। লক্ষ্য করে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে বসে ডু বা ডাজ, আইটা হয়ে যায় ইউ, ইউ এর সঙ্গে ডু বসে, এই জন্য এখানে ডু লিখলাম। পরে লিভ, ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তাহলে বোঝা গেল স্থান সম্পর্কে প্রশ্ন করলেও হোয়ার ব্যবহার করতে হয়। তাহলে স্ট্রাকচারটা কি হয়? হোয়ার, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, ডট ডট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে বোঝা গেল কি স্থান সম্পর্কে প্রশ্ন করলেও হোয়ার ব্যবহার করতে হয়। আরেকটা দেখো, মাই নেম ইজ, ধরো কামাল, আমার নাম কামাল। দেখো আমার নাম কামাল, তাহলে আমরা যখন প্রশ্ন করবো তখন কি বলবো? কামালের নিচে দাগ, তোমার নাম কি? উত্তরটা আসবে কি? কামাল। তাহলে তোমার নাম কি, এটুকু ইংরেজি করলেই হয় তোমার নাম কি। দ্যাট মিনস হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ওকে, তাহলে দেখো নাম জিজ্ঞেস করলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়, হোয়াট ইজ ইউর নেম। আবার দেখো
অনেক সময় বলা হয়, ধরো আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। ওকে, আমার বয়স 10 বছর। এখন তোমাকে বলা হলো ইউজ ডাব্লিউএস কোয়েশ্চেন্স। আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। তো তুমি কি প্রশ্ন করবা? তোমার বয়স কত? তোমার বয়স কত ইংরেজি কি? হাউ ওল্ড আর এই আইটা হয়ে যাবে ইউ। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? ওকে, আবার দেখো, ধরো আই গেট আপ 5 o'clock in the morning. I get up 5 o'clock in the morning, অর্থাৎ আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। ধরো দাগ আছে 5 o'clock এর নিচে। ওকে, ইউজ ডাব্লিউএস কোয়েশ্চেন্স হিয়ার। লক্ষ্য করো 5 o'clockটা কি? সময়। মনে রাখবে, সময় সম্পর্কে প্রশ্ন করতে চাইলে ওয়েন ব্যবহার করতে হয়। বলছো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তুমি বলবা তুমি সকালে কয়টায় ঘুম থেকে উঠো? তুমি সকালে কয়টায় ঘুম থেকে উঠো? বা তুমি সকালে কখন ঘুম থেকে উঠো? কখন মানে কি? ওয়েন। যে ওয়েন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কাজে ডু হবে, আই হয়ে যাবে ইউ। ওয়েন টু ইউ, তারপরে গেট আপ, তারপর হবে কি ইন দ্য মর্নিং। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে তুমি কয়টায় ঘুম থেকে উঠো। ঠিক আছে? আচ্ছা, তাহলে সময় সম্পর্কে প্রশ্ন করতে চাইলে কী ব্যবহার করতে হয়? ওয়েন। ওয়েনের স্ট্রাকচারটা দেখো এরকমই হয়, ওয়েন, তারপরে কি লিখছি? ডু। ডুটা হলো অক্সিলারি ভার্ব, তারপরে লিখছি ইউ। ইউটা হলো সাবজেক্ট, তারপরে লিখছি কি? গেট আপ। গেটটা হলো কি? এটা হলো ভার্ব। তারপরে যা যদি কোনো ওয়ার্ড থাকে লিখবা, এখানে কিছু ওয়ার্ড ছিল, কি ছিল? ইন দ্য মর্নিং। ভার্বের পরে কিছু ওয়ার্ড থাকলে ডট ডট জায়গায় লিখতে হয়, এখানে ইন দ্য মর্নিং ছিল। ওকে, আর লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, আরেকটা সেন্টেন্স লিখি, যেমন আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। লক্ষ্য করো, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। গতকাল এটা হলো সময়, গতকালটা কি? সময়। সময় সম্পর্কে প্রশ্ন করতে চাইলে কী ব্যবহার করতে হয়? ওয়েন ব্যবহার করতে হয়। সুতরাং আমরা লিখব কি? ওয়েন। ওয়েনের পরে লিখতে অক্সিলারি ভার্ব, এটা ওয়েন্ট। ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে বসে কি? ডিড। ওকে, সাবজেক্টের পরে এবার পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটকে ইন্টারোগেটিভ করতে হয় ডিড দ্বারা, এই জন্য ডিড লিখলাম। হোয়েন ডিড, আইটা হয়ে যাবে ইউ। হোয়েন ডিড ইউ, এখানে ডিড লিখলে এখানে প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, ওয়েনটা প্রেজেন্ট ফর্ম হলো গো। হোয়েন ডিড ইউ গো টু ঢাকা? হোয়েন ডিড ইউ গো টু ঢাকা, তুমি কখন ঢাকা গিয়েছিলে? তোমরা স্ট্রাকচার সঙ্গে মিলিয়ে দেখো, ওয়েন অক্সিলারি ভার্ব হলো ডিড, সাবজেক্ট হলো ইউ, গো হলো ভার্ব, তারপরে আছে কি? টু। টু ঢাকা, এটা হলো যে ডট ডটের অংশটুকু, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আমরা এতক্ষণ যা শিখলাম তা হলো, ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে চাইলে হু ব্যবহার করতে হবে। সাবজেক্টে যদি ব্যক্তিটা থাকে তাহলে হু লিখবা। অবজেক্টে যদি ব্যক্তি থাকে তাহলে হুম দ্বারা প্রশ্ন করবা। নাম জিজ্ঞেস করতে চাইলে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবা। বয়স জিজ্ঞেস করতে চাইলে হাউ ওল্ড দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করবা। সময় জানতে চাইলে ওয়েন দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করবা। স্থান জানতে চাইলে ওয়ার দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করবা। ওকে, আজকে এ পর্যন্তই। আর তোমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এবং
অ্যান্সার লিখে আমাকে ইনবক্স করবে। তোমাদের হোমওয়ার্ক হলো আই নো হিম। ওকে, 2, আলম ইজ এ গুড প্লেয়ার। আলম 3, I live in খুলনা। খুলনা I want a book. Okay, I get up 6 o'clock in the morning. সো আজকে পর্যন্তই। তোমরা এই হোমওয়ার্কগুলো করে আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।